নট অনলি কিন্তু তুফান, সব সিনেমায় কিন্তু শাকিব ভাইয়ের গেছে। রাজকুমার ভালো গেল, তার আগে ছিল প্রিয়তমা, যেটা দিয়ে প্রথম ভাইব তৈরি হলো সিনেমা চেঞ্জের। আপনারা জানি না বারবার একই সিনেমার নাম কেন বলছেন। আশা দান্দান ভাই যে সিনেমাটা হলো, প্রিয়তমার যে গানগুলো ছিল, এটা দিয়ে কিন্তু একটা ডিফারেন্ট, মানে একটা তৈরি হয়ে গেল একটা লড়াই। ঠিক আছে, ওই সময় কিন্তু আরেকটা সিনেমা ছিল নিশো ভাইয়ের, মানে এই দুটো নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছিল। সো শুধু যে এটা হয়েছে তা না, শাকিব ভাইয়ের পরপর সবগুলো সিনেমাই খুব ভালো গেছে। না, শাকিব খান তো আসলে দেখেন, আমি প্রডিউস করেছি 3টে সিনেমা, আমার হাউস থেকে হয়েছে। শাকিব খান একজন মেগা স্টার, উনি এত বছর, 25 বছর তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। সো তার তো একটা অন্য জায়গা থাকবে, তাই না? পুরানো এতদিনের আর্টিস্ট, তার তো একটা অন্য জিনিস থাকবে। যারা নতুন তাদেরকে কয়জনে চিনে, যারা পুরানো চিনে, বা তার যে সিনেমাগুলো সে করেছে, তার যে লুক, সে নিজেকে তৈরি করতে পারে, চেঞ্জ করতে পারে। তাকে যে ক্যারেক্টার দেওয়া হয়, সে নিজেকে চেঞ্জ করে সেই ক্যারেক্টারটা করে। অন্য আর্টিস্টদেরকেও সুযোগ দেওয়া হলে করতে পারবে না, কেন পারবে না? অবশ্যই পারবে। অভিনয়ের জায়গাটায় অনেক গ্যাপ আছে, মানে এই ব্যাপারটা অনেকেই বলে। না, এটা আসলে ডিরেক্টররা হয়তো বা তৈরি করতে পারে না, এটা আর্টিস্ট কিভাবে তৈরি হবে? আমার তো মনে হয় ডিরেক্টর যেভাবে বলবে সেভাবে আর্টিস্ট কাজ করতে পারে। আমি একটু আগের প্রসঙ্গে যাবো, যেহেতু আপনার প্রসঙ্গ আমি দাঁড়িয়ে নাই, সেটা হলো যে সামনে কমার্শিয়াল সিনেমায় আপনাকে মানে ওইভাবে দেখবো কিনা, মানে আমি তো সব কমার্শিয়াল সিনেমাই করি ম্যাক্সিমাম, আমার তো কমার্শিয়াল এবারে কোনো সিনেমাই নাই। আমাকে বরং, যেমন আমি অমিতাভ রেজা ভাইয়ের মাঝখানে একবার কথা হয়েছিল, তখন আমাকে বলছে তুমি তো কমার্শিয়াল সিনেমাই করো। আমি জানি আমি একটু ডিফারেন্ট ট্রেন্ডের সিনেমা করতে চাই। সবাই খেলে আমাকে দেখলে কমার্শিয়াল জিনিসটাই দেখে, আমি একটু অ্যাক্টিং এর জায়গাটা আমি দেখাতে চাই মানুষকে, এটাই। আমি তো কমার্শিয়াল সিনেমা এখনো যে 4টা করছি সবই কমার্শিয়াল। আপু আপনার একটা ব্যস্ততার জায়গা আছে, মানে সেই জায়গা থেকে সিনেমার জগৎ আসলে এই জায়গাটায় ফোকাস করা না। না, আমি কিন্তু আগে নায়িকা হয়েছি, তারপরে কিন্তু আমি ডাক্তার হয়েছি। আর অ্যাকচুয়ালি আরেকটা প্রবলেম হচ্ছে, দেখেন, এই যে আমি মাঝখানে যখন ফার্স্টে 14তে কাজ করলাম, আমার লাভ স্টেশন সিনেমা বাপ্পির সাথে ছিল। সে সময় বাপ্পি, মানে বাপ্পি মনে হয় শাকিব খানের পরেই কিন্তু বাপ্পি একটা অন্য ব্যাপার ছিল, সবাই জানে। 14 সাল থেকে 16 সাল পর্যন্ত ওর সঙ্গে শিডিউল নেওয়াই কিন্তু একটা অন্য ব্যাপার ছিল। আপনারা যদি আগে দেখে থাকেন, ওই জিনিসটা জানেন, আপনারা জানতে পারবেন। তো ওই সময় আমি বাপ্পির সাথে কাজ করেছি। আমার সিনেমা প্রায় 80 লাখ টাকা বিজনেস করেছিল ওই টাইমে, মানে সিনেমার বাজেট ছিল 1 কোটি, আর 80 লাখ বিজনেস করেছিল। তারপরে আমার এত 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 সিনেমা এসেছিল। বাট সিনেমাতে একটা ব্যাপার হচ্ছে যে, আমি যেহেতু কিছু কথা বলি, আমি যখন আসলাম, আমার অনেক শত্রু, অনেক নায়িকার স্পেশালি আমার পিছে লেগে যায়। অনেক শত্রু, আমাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখনো। মাঝখানে আমি এই দুঃখেই অনেক দূর আমি কাজ ছেড়ে দিয়েছি। এখন আবার যখন এই যে আবার লাইমলাইটে আসলাম, সিনেমা করলাম, ভাইরাল হলাম, দেখা যাচ্ছে আবার পিছে লাগা শুরু করেছে। ফার্স্টে দিল কিভাবে, বিভিন্ন মাধ্যম, আমি বললাম না কারোর নাম, তারা আমাকে নোটিশ পাঠায়। আবার কি হলো, এখন আমার, মানে মাঝখানে আমার ক্লিনিক নিয়ে অনেকে লেগে গেল। আমার প্রফেশনাল, আমার যারা প্রফেসর লেভেলের আছে, তারাও আমাকে সহ্য করতে পারছে না। তো এইগুলো খুবই দুঃখজনক, কারণ আমি, আমার ক্যারিয়ার, আমার মেডিকেলে আমার ক্যারিয়ার অনলি 3 বছর। যদি একটা প্রফেসর আমার বাবার এসে, সে যদি এখন আমার সাথে লাগতে আসে, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, মানে আমি খুবই দুঃখ পেয়েছি এখানে। তো এটাও সেও অন্য নায়িকাদের ইন্ধনে এটা করেছে, আমিও সেটা পেয়েছি, খবরটা পেয়েছি। তো যাই হোক, নাম বলবো না, নাম বলতে ভালো লাগে না। সেরকম নায়িকারাও দেখেছি, সিনিয়র নায়িকার অনেক বছরের ক্যারিয়ার, আমি আসছি, তারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ না করে আমার পিছিয়ে লেগে যাচ্ছে। খুবই দুঃখজনক।